আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব কাঁচা আমের জেলো। টক মিষ্টি এই কাঁচা আমের জেলোটা পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে কাঁচা আমের এই টক মিষ্টি জেলোটা তৈরি করলাম। এই জেলো তৈরি করার জন্য প্রথমেই লাগবে আম। আমটাকে আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে। এখন আমি উপর থেকে এই আমটাকে উঠিয়ে রেখে দেব, আর নিচে যে পানিটা আছে এক্সট্রা ওই পানিটা দিয়ে আমি জেলো তৈরি করব। আপনারা চাইলে সাথে একটু আমও চটকিয়ে দিয়ে দিতে পারেন, কিন্তু এই আমের সেদ্ধ করা পানিটাতে অনেকটা পরিমাণ টক থাকে, এই জন্য আর এক্সট্রা করে আর আম সেদ্ধ দিতে হয় না। এখন এই আমের পাল্পটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নেব। এখন আমি এই জেলোটা বানাতে চলে যাব। জেলো তৈরি করার জন্য একই ফ্রাই প্যানে সবটুকু ছেঁকে রাখা আমের পানি দিয়ে দিলাম। 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম আগার আগার পাউডার। চুলাটা জ্বালানোর আগে আগার আগার পাউডারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। খুব ভালোভাবে যখন মিশানো হয়ে যাবে ওই পর্যায়ে এসে গ্রিন ফুড কালার দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ। এটা একেবারে অপশনাল, চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ। এখন চুলাটাকে জ্বালিয়ে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিতে হবে 3 থেকে 4 মিনিট পর্যন্ত। আর এই তো দেখতেই পাচ্ছেন 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। আর এই জেলোর মিশ্রণটা কিন্তু জাল করা একদম পারফেক্টলি রেডি। আপনারা চাইলে এই জেলোটাকে যদি আরও ঘন করতে চান তাহলে আরও 2 মিনিট এইভাবে জাল করে নেবেন। আমি এই জেলোটাকে কিছুটা পরিমাণ পাতলা করব। গরম অবস্থায় এই জেলোটাকে আমি সেট করতে রেখে দেব। এখন এই জেলোগুলোকে আমি ঠিক এইভাবে রেখে দেব যতক্ষণ পর্যন্ত একদম ঠান্ডা হয়ে না যাচ্ছে। আর এই তো দেখতেই পাচ্ছেন জেলোটা কিন্তু একদম পারফেক্টলি ঠান্ডা হয়ে গেছে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন জেলোটা কতটা পারফেক্ট, মাশাআল্লাহ। এভাবেই টক মিষ্টি এই জেলোটা ছোট থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দ হবে ইনশাআল্লাহ। পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগছে। ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।